আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো নেটিস রাউটার, এন রাউটার। তো এটা আমরা আসলে সেকেন্ড রাউটার হিসেবে ব্যবহার করব। আনবক্সিং করতেছি। তো এই রাউটারটি ব্যবহার করার কারণ একটাই যে আমার বাসার পাশে ওয়াইফাই আছে, কিন্তু যে আমার বাসায় ভালো করে নেটওয়ার্ক পায় না। এজন্য আমি ওই রাউটার থেকে এই রাউটারে কানেক্ট করব। এই জন্য এই রাউটারটি নেওয়া। তো চলুন কীভাবে। রাউটারটি পেয়ে গেছি, একটি অ্যাডাপ্টর আর ল্যান কেবল আর কিছু ম্যানুয়াল। আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারবেন, তো আমি পড়তেছি না। খুব সুন্দর একটি রাউটার। শুরুতে যেহেতু এটা নেটিস রাউটার, নেটিস চালু করে নিলাম। নেটিস নাম চলে আইছে। এই যে রাউটার কানেক্ট হয়ে গেছে। তো এখন এই যে ম্যানেজ রাউটারে চলে গেলাম। যে স্টার্ট থাকবে, নেক্সট। এখন রাউটারের নাম আপনার চাইলে এটাও রাখতে পারবেন, আবার নিজের মতন নাম দিতে পারবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো এখন ওই পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্ট করব। এখানে লগ ইন পাসওয়ার্ডটাও ওটাই। লগ ইন করে নিলাম। যেহেতু আমরা সেকেন্ড রাউটার হিসেবে এটা চালাবো, প্রাইমারি যে রাউটারটা আছে ওটার সাথে কানেক্ট করব। তো এখানে 3 লাইনে চলে যাবেন, যে নেটওয়ার্ক। এখানে গিয়ে স্ক্রল করে নিচে এসে যে এখানে যাবেন, রেঞ্জ এক্সটেন্ডার মোড, এখানে যাবেন। তো এখন আমার আশেপাশে যেগুলো ওয়াইফাই আছে সবগুলো সিগন্যাল পাওয়া যাচ্ছে। তো এখন আমি কানেক্ট করব এই যে তারেক ওয়াইফাই এটা। তো এখানে ক্লিক করলাম, করে এখানে এই তারেক ওয়াইফাই এটার যে পাসওয়ার্ড আছে এটা বসিয়ে দেব, দিয়ে কানেক্ট করে নিলাম। এখন কানেক্টেড, এখানে টিপ দেব। দেখুন এখানে কিন্তু লেখা আছে নো ইন্টারনেট কানেকশন হয়ে গিয়েছে। তো এবার আমরা আবার রাউটারটি কানেক্ট করব। এই যে কানেক্ট করে নিলাম। এই যে দেখুন আমার রাউটার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে দেখুন, এই যে। তো এইভাবেই সেকেন্ড রাউটার হিসেবে আপনারা কানেক্ট করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রিয়, এবং ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।